তাহলে এবার ডাক্তারবাবুকে বলো একটু তাড়াতাড়ি করতে, উনি যা শুরু করেছেন তাতে তো রাত পেরিয়ে ভোর হয়ে যাবে। আরে বাবা, উনটাকে ক্লিন করব, তারপর ওষুধ দেব, তারপর তো ব্যান্ডেজ করব। কিচ্ছু লাগবে না, সেফটিক হয়ে গেলে বুঝবেন পরে ঠেলা। সেফটিক হবে না, ঈশা এত উইক নয় যে এইটুকু একটা মুন্ডে কাবু হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, মলমটা তো লাগাতে দিন। আরে কিচ্ছু হবে না, না আমি করে নেব। তোমার কালকে কাজ নেই, ঘুমোতে যাও। হ্যাঁ আছে, কিন্তু আর কোনো কিন্তু নয়, ঘুমোতে যাও তো। তাছাড়া আমারও ঘুম পেয়েছে, আমার কাল একটা খুব ইম্পর্টেন্ট মিটিংও আছে জিন্দলদের সাথে, অনেক প্রিপারেশনসও আছে। বলছি যে আমার ঘুম পেয়েছে, আমি ঘুমোতে যাই। আর তোর কি একটা বলার ছিল না, সেটা বলে দে। ঠিক আছে আমি আসছি, বাই বাই ঈশাদি, গুড নাইট। বাই, গুড নাইট। বলো কি হয়েছে? কিছু না, মানে আমি বলতে চাইছিলাম যে মানে আমি আপনাকে যদি কি আমাকে কি মনে বলো? বলছিলাম যে আপনার তো কালকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, তো সেখানে গিয়ে আপনার প্রেজেন্টেশন দেখাতে হবে, তো আমি চাইছিলাম যদি আপনাকে অফিসে ড্রপ করে দিই। আর 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 থ্যাঙ্কস ফর হোয়াট? আমার জীবনে আসার জন্য ঈশা। 1 বছর আগে আজকের দিনটা আপনি আমার জন্য খুব স্পেশাল করে দিয়েছিলেন ঈশা। নো মৈনাক, থ্যাঙ্কস টু ইউ। তুমি না থাকলে এই ঈশা আজ ঈশা হতে পারতো না, এখানে থাকতোই না। আই ও ইউ এভরিথিং, এভরিথিং। তুমি, ভালো মা, শায়না, তোমরা সত্যি আমার জীবনটা বদলে দিয়েছো। বারবার মনে হচ্ছে খুড়ি আমার আশেপাশেই আছেন। কেন মনে হচ্ছে আমি খুড়িকেই দেখলাম? তাহলে উনি আমার সামনে আসছেন না কেন? সবাই বলছে জানেন যে আপনি নাকি আসবেন না, কিন্তু আমি জানি, আমার বিশ্বাস আপনি আমার পাশেই আছেন, কাছাকাছি আছেন। কিন্তু আপনার তো অভ্যেস আমার সাথে চড়ুই পাখির মতো ঝগড়া করা, আমাকে অতিষ্ঠ করা, আপনার স্বভাব। ওই জন্য তো আমাকে এভাবে কষ্ট দিচ্ছেন। আমি কি জানি না? কিন্তু এখন যে বড় কষ্ট হচ্ছে, প্রত্যেকটা মোমেন্ট আপনাকে ছাড়া আমার শাস্তি বলে মনে হচ্ছে। ফিরে আসুন না, আই প্রমিস আমি আপনার সাথে ঝগড়া করবো না। আপনি ফিরে এলে আপনাকে আঁকড়ে রাখবো, আই প্রমিস। আমার দেখে এত অবাক হচ্ছিস কেন দিদি? আমি আমার নিজের জায়গায়, নিজের বাড়িতে ফেরত এসেছি। আমি সবটা জেনে গেছি দিদি। আমি জানি দেবাংশু সিংহ রায়কে তুই খবর দিয়েছিলিস। আমি তোকে শেষ করে দেবো দিদি। আয় দিদি, আয়। এটা হতে পারে
পারে না, এটা কিছুতেই হতে পারে না। এটা কি করে সম্ভব? ঘড়ি 1 বছর আগে মারা গেছে, ওকে বাকে টেনে নিয়ে গেছে, ও ফিরে আসতে পারে না। ও কি করে ফিরে আসবে? ফিরে আসা পসিবল না। কিন্তু ক্লাবের ওই মেয়েটা যাকে দেখলাম আমি, ওকে দেখুন, আজ কিন্তু আরেকটু হলেই ওই নাইট ক্লাবে পুলিশের সামনে সবটা চলে আসতো। অনেক কষ্টে আটকানো গেছে, তবে আই এম শিওর ওরা এত সহজে ছেড়ে দেবে না। আজ একটুর জন্য ওদের হাত থেকে শিকার ফসকে গেছে, অ্যান্ড আই এম ভেরি কনফিডেন্ট ওরা আবার ডাবল ফোর্স নিয়ে, ডাবল এনার্জি নিয়ে শিকার ধরার জন্য জাল পাতবে। আর আপনাকে তো আমি বারবার বলেছি আমার কোনো সিকিউরিটির প্রয়োজন নেই। কি দরকার ছিল আপনার ওই বাউন্সারদের পাঠানোর ওখানে? আপনি বোধহয় আমাকে এখনো ঠিক ভরসা করে উঠতে পারছেন না, তাই না? তুমি এসব নিয়ে মাথা ঘামিও না, শুধু মনে রেখো আমাদের টার্গেট সিংহ রায়দের প্রপার্টি আর সিংহ রায় ম্যানশন নিজেদের হাতের মুঠো চাই। চিন্তা করবেন না, কাজ হয়ে যাবে। ঈশা যখন একবার দায়িত্ব নিয়েছে তখন আপনার দেওয়ার সময়ের অনেক আগেই সিংহ রায়দের থেকে আমি সব কিছু কেড়ে নেব। ওদের সব কিছু শেষ হয়ে যাওয়ার কাউন্টডাউন শুরু হয়ে যাবে কাল। অনেক রাত হয়ে গেছে, চলুন শুয়ে পড়বেন। তোমার আকাশে উড়ে যায়, তোমার আগুনে পুড়ে যায় মন, তোমাকে দু চোখে হারায়। তোমার সাথে একলা হতে খোঁজে তোমাকে সব কিছুতে মন, তুমি ছাড়া বড্ড অসহায়। আপনি আবার আমার জন্য আগের মতো খাবার এনেছেন। তোর জন্য আজ আমি নিজে হাতে খাবার বানিয়েছি ঋদ্ধি, খেয়ে নিবি চল। এসব কি করছিস তুই? এসব কেন করেছিস? এটা তো আমার খড়ির শাড়ি, এটা কেন করেছিস? কেন রে, তোর ভালো লাগছে না? আমার তো শাড়িটা বেশ পছন্দ হয়েছে, ভীষণ সুন্দর দেখতে শাড়িটা। বল না ঋদ্ধি, কেমন লাগছে আমার? খড়ির মতন লাগছে? আচ্ছা ঠিক আছে, ছাড়, তোকে কিছু বলতে হবে না। চল, আমি তোকে আজ নিজের হাতে খাইয়ে দেবো, ঠিক যেমন খড়ি দিত